মোবারক দাদা ভাই, ঈদ মোবারক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করবো। দর্শক, মাত্রই শহীদ প্রেসিডেন্ট ছবি তোলেন নুরু ভাই। কি করে দেখি। আপনি এখানে আসেন, মোবাইলে ছবি তুলতেছেন ব্যাগ নিয়ে ঘুরে পোলা পান, এদেরকে ইয়ে করতে পারলাম না। এই যে ছবি ছিল কিছু না। ভাই ক্যামেরাটা ভাই বুঝতে পারেন না। আরে ভাই স্যার, আমি স্যার স্যার ভালো থাকবেন সবাই। এখানে যাবা আপনি আপনার মতো পজিশন
এখানে দাও। ওই পুলিশকে ডাকে। ধন্যবাদ স্যার। অনার্স অফিসারের গাড়ি ঘর এবং স্যার একটু সামনে আসেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার কুমিল্লা জেলা স্যার। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। স্যার আমি আমাদের সঞ্জীব লোকাল স্যার এডিসি স্যার। এটা কি? স্যার আমার বাচ্চা স্যার। সালাম দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই,
দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে দেশের সকল মানুষ দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে আমি একই সাথে স্মরণ করতে চাই 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।